হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমেরিকাতে বাংলাদেশ থেকে শিল্পীরা আসলে ঘরোয়া আড্ডা আমরা কিভাবে দেই বা তারা আমাদের সঙ্গে কিভাবে দেয় সেটা দেখাবো। এখানে বন্যা মির্জা আপনারা চিনেনই, আর সাব্বির জামান সবাই চেনেন বাংলাদেশের। তারা আমার বাসায় এসে কিভাবে আমরা আড্ডা দিলাম, বিশেষ করে খাওয়া দাওয়ার পর সেই আড্ডাটা দেখাবো। আর খাওয়া দাওয়া এই যে যেহেতু পয়লা বৈশাখের সময় ছিল, সেখানে কিন্তু ভর্তা ভাত, ইলিশ মাছ আর শুটকি টুটকি ছিল, সেটা দেখানো হবে। আমি আপনাদেরকে র ভিডিও কিছু দেখাবো, আপনারা ভীষণ মজা পাবেন। চলেন দেখি। রেশমি, তুমি বাংলাদেশ থেকে এসে ইয়া খাচ্ছ, কি বলে এটাকে, ইলিশ মাছ। পয়লা বৈশাখের অনুষ্ঠানে আমাদের প্রোগ্রামে রাজু ভাই, যে আমাদের রাজু ভাই ভাগে ওকে নিয়ে আসছে। হ্যাঁ, রাজু ভাই তৈরি করছে। হ্যাঁ, রাজু ভাই তৈরি করছে। প্রথমেই ইলিশ মাছটা দিয়ে খাচ্ছে। সে আমাদের প্রোগ্রাম খুবই সাকসেসফুল করছে। সাকসেসফুল পর সে একটু খাচ্ছে। শুটকিটা কিন্তু ভালো হয়েছে ভাবি, তা বেগুন ভর্তাটাও বেশ মজা ছিল। রেশমি ওখানে বসো, তোমাকে তো তুমি করে বলছো, আমার বাচ্চা মনে হয় তোমার বয়সী হবে। সবাই এটা আমার ইয়াতে সব লোকজন, আমি খুবই হ্যাপি যে এই তোমরা যাও। ও হ্যাঁ, এই যে সবাই একটু করে আসো। এটা হচ্ছে একটা আলাদা ছোট্ট ব্লগ হবে, বুঝছো? এখন খাও। এই যে ভাবি, কামাল ভাই দিবেন না একটু? নেন, আরে খান একটুখানি। আমাদের ওইদিকে আবার সরষে ইলিশ অন্যভাবে রান্না করে। কিভাবে মানে? একটু হলুদ দেয় হালকা। আমি জীবনে সরিষা ইলিশ রান্না করি। টুডে ইজ মাই ফার্স্ট ডে আই কুক সরিষা ইলিশ। আসলে রাজু ভাই, আপনি যাতে হাত দিবেন আপনি পারেন, মানে হয় না যে রান্না জানে সে যেভাবেই হোক একটা রান্না কিন্তু খেলেই বুঝতে পারে টেস্টটা কেমন হবে। এই ভর্তাটাও মনে হয়েছে। হ্যাঁ, এটা শারমিন করছে। শারমিন আমি বেগুন ভর্তাটা কিন্তু ভালো হয়েছে। কে করছে এটা? সোমা। হ্যাঁ, আমাকে একটু পানি দিন। হ্যাঁ আচ্ছা, শিওর, আমি পানি আনতেছি। পানি নিয়ে আসো। না সত্যি ইলিশটা ভালো হয়েছে। আর আপনার শোনেন, আর আপনার মোতালেব ভাই বলছে সাইজটা কিন্তু সেরকম হতে হবে, বারবার বলে। এই যে আসো, এটা আমার হচ্ছে। এই বসো এখানে, তুমি খাও, এখানে বসো। আচ্ছা, যারা হচ্ছে হ্যাঁ, এটা আমি বানাই না, আমি কিন্তু আমার খাবার ওইটা যেটা কিনছো, যেটা মজা ছিল না? হ্যাঁ, ডাল পিঠা খাচ্ছো? ডাল পিঠা অসম এখন আছে, খাবার নাকি? আচ্ছা, আমরা হলো ঢাকার মানুষ। হ্যাঁ, শুটকিও ভালো হয়েছে। ঢাকাইয়া ওর রাস্তার রান্নাটা ভালো করছে। এতগুলো জিনিস, অতটুক মানুষ না, শুভর বউ তো এতটুক মানুষ ভালো রান্না করে কিন্তু। ভিউয়ার্স, এই যে পহেলা বৈশাখের খাবারে ছিল ইলিশ মাছ ভর্তা, তারপরে সবজি আর ডাল, আমডাল ছিল, আর মুরগি ছিল, আর শুটকি ভাত, আর রসগোল্লা ছিল, আর সেই বগুড়ার দই ছিল। আর কি সব মিলাই দারুণ খাবার দাবার ছিল। তারপরে ঘরোয়া আড্ডাটা এখন আপনারা আবার সাইলেন্ট করে দাও। ঠিক আছে, শিলা তো আপনি পাবেন। তাই আমার তো লিপস্টিক কিছু ঘুরে গেছে। এই ও আপনাদের ওই মাছটা দিয়েছিল। আমার তো মাছটা দিয়ে গেছে। কারণ আমাকে বলতে ফেলে না। তারপরে আমার পুরো বাইকে দিতে চাইছে। আপনার দিতে একটা আমি নিতে চাই। ছবি তুলবো না ভিডিও করব এটা? এই পাতলা ছুটছে। আচ্ছা, যেটা একটা ঘরোয়া আড্ডা। ঠিক আছে, আমার না কেমনে কেমনে ভাবির সাথে ভালোই খাতির হয়ে গেছে। ভিউয়ার্স, এইখানে কিন্তু আড্ডাটা খুবই জমে গেছিলো। গানগুলো রাখতে পারি না, বারবারই কপিরাইট চলে আসে। আসলে কপিরাইট আসলে আমাদের চ্যানেলের খুবই ক্ষতি হয়।
কিন্তু গানগুলো খুবই রাখার ইচ্ছা ছিল, তারপরে আমি ট্রাই করেছি কিন্তু কপিরাইট আসছে বারবার। দেখেই বুঝতে পারছেন আড্ডা কিন্তু সেরকম জমে গেছে। খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়ার অনুষ্ঠান দেখতে পেলেন। পহেলা বৈশাখের যেহেতু ব্যাপার স্যাপার, আমরা কিন্তু দেখেন পহেলা বৈশাখে আমরা ভাবিরা সবাই কিন্তু একই ধরনের শাড়ি পরেছিলাম। তারপরে স্টেজে গান গেয়েছিল, শিল্পীরা যখন আসে তখন তো গান হয়। খাওয়া দাওয়া বা রাত্রেবেলা এসে আমার বাসায় বেশ আড্ডা হয়, কারণ আমার বাসার মাঝের ফ্লোরটা কিন্তু ফাঁকা থাকে, বাচ্চারা উপরে ঘুমাইলেও কোনো সমস্যা হয় না, এখানে গান টান গাওয়া যায়, খাওয়া দাওয়া সব করা যায়। আর যেহেতু ছুটির দিনে থাকে, বাচ্চারা পড়া থাকলে পড়াটাও করে ফেলতে পারে আর কি আগেই। আর এই আড্ডাটা সাধারণত আমরা 8টার পর অনুষ্ঠান শেষ হয়ে গেলে এখানে এসে কিছুক্ষণ গান টান শোনার জন্য, কারণ শিল্পীদের গান আমরা সাধারণত শুনতে পাই না দেশে থাকলে অতটা। দেশে যারা থাকেন, আমাদের এখানে তো যখন সিজনাল আসে তখনই আমরা এটা উপভোগ করি। আর সরাসরি গান শোনার কিন্তু আনন্দটাই অন্যরকম। আর এখানে কিন্তু বর্ণা মির্জা কিন্তু বেশ কিছু হিন্দি গানও গেয়েছিল। তাই মনে হয় এইসব থাকলে কপিরাইটটা খুবই আসে। আমি এইবার ট্রাই করে দেখলাম যে রাখা যায় কি না একটু পরিমাণে অল্প রেখেও, কিন্তু আসলে সম্ভব হয় না। তো এখানে সে আবার খুবই সুন্দর সুন্দর, কণ্ঠটা কিন্তু আসলেও ভীষণ সুন্দর। আমরা তো দেশে নাই, আমরা দেশের সব কিছুই যেমন মিস করি, গান টানগুলো তো খুবই মিস করি, যেহেতু আমরা একটু গান পছন্দ করি, অনেকে হয়তো করে না। তারপরেও আমি মনে হয় সবাই কম বেশি কিন্তু দেশের গানটা সবাই মিস করে। আর যখন একটা করে শিল্পী আমরা নিয়ে আসি তখন কিন্তু তাদের গানগুলো শুনতে আমাদের ভীষণ ভালো লাগে। আর যারা কখনো খালি গলায় গান শোনেননি তারা বুঝবেন না যে খালি গলাও তাদের একটা ইনস্ট্রুমেন্টের মতো কণ্ঠ থেকে এত সুন্দর করে ওরা গানটা গায়। আসলে এইসব রাখতে পারলে ভালো হতো, কিন্তু ওই সব ওদের মনে রেস্ট্রিকশান দেওয়া থাকে তাদের কণ্ঠের সঙ্গে আর কি। তো যাই হোক, আর এই গানগুলো রাখতে পারলাম না জন্য বা আপনাদের শোনাইতে পারলাম না জন্য দুঃখিত। খুবই সুন্দর, তার হিন্দি বলেন বাংলা সবটা গানই কিন্তু সে গায়, সে সব ধরনের গানই ভালো পারে দেখলাম। তারপরে কিন্তু আমরা আবার তার সঙ্গে সঙ্গে গেয়েছি। এখন জানি না কিসের জন্য কপিরাইটটা আসছে, যার জন্য কোনো গানই রাখতে ভয় পাচ্ছি আর কি, কারণ চ্যানেলে অলরেডি আমি 2বার কপিরাইট স্ট্রাইক এসে গেছে আর কি, জানি না। এই তো গান আর আড্ডার ফাঁকে ফাঁকে অলমোস্ট টাইম শেষ হয়ে গেছে, কারণ তাকে ঘুমাইতে হবে, পরবর্তীতে তার আছে প্লেন আছে আর কি, এরপরে চলে যাওয়ার পালা। দেখেন কামল ভাই কোনটা মিষ্টি গেছেন? ওই পিছনে ভাবি দেখা যাচ্ছে না, এইটা এখন দেখা যাচ্ছে। দেখ আপনাকেও বাদ দিচ্ছি না, ও ভাইকেও বাদ দিচ্ছি না। বর্ণা মির্জা চলে গেল, এটা কিন্তু আগের বছরেরটা আমি একসঙ্গে করে আপনাদের দেখাচ্ছি আর কি, সাব্বির জামানেরটাও আপনারা দেখেন। ভিউয়ার্স, এই যে সাব্বির জামান আসার পর খাওয়া দাওয়ার পর আড্ডা হচ্ছিল, আড্ডার ফাঁকে ফাঁকে কিন্তু অনেক গান বাজনা হচ্ছে। সেখানে হৃদয় সবসময় কিন্তু গিটারটা বাজায়, আর ওর ওয়াইফ হচ্ছে অন্তরা, সে গান গাচ্ছিল। তো সাব্বির জামান ভীষণ টায়ার্ড ছিল, ও প্রথমে বলল যে ঠিক আছে আমি একটুখানি রেস্ট নিই, তারপরে আপনাদের সঙ্গে আমি জয়েন করব। তারপরে কিন্তু চলেন এখন আমরা সেই খাওয়া দাওয়ার পর সেই আড্ডা চলছে, গল্প চলছে এবং গান বাজনা তো চলেই যাচ্ছে। তারপর সবাই মিলে ধরা হলো সাব্বির জামানকে যে একটু আপনি একটু গান দেখি কি। হ্যাঁ, একটা গান শুনি একটু আমরা। এখানে সাব্বির জামান কিন্তু গান গেতে রাজি না হলেও সে কিন্তু বলে আমি গিটারটা বাজিয়ে দেখাবো। চলেন, ও গিটার বাজাচ্ছে আর কি গান হচ্ছে সেটা এখন আমরা শুনি। আসলে গান কিন্তু অনেক ধরনেরই ছিল, কিন্তু গানটা কোনোটাই আপনাদের দেখাতে পাচ্ছি না। সাব্বির জামান খুবই সুন্দর ইনস্ট্রুমেন্টও বাজায় দেখলাম। আসলে যারা শিল্পী তারা তো সবটাই পারে। আর এখানে খালি গালায় সবাই গানটা গাচ্ছিল আর কি। তো ইনস্ট্রুমেন্ট থাকাতে বা গানের জন্য কিনা বা শিল্পী যারা তাদের জন্য রেস্ট্রিকশনটা থাকে, যার জন্য কিন্তু কোনো গানই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তবে আড্ডাটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন, সত্যিই কিন্তু জমজমাট আড্ডা, খুবই ভালো লাগে। দেশীয় মানুষ, তাদের সঙ্গে আমরা মিলেমিশে গানটা শুনতে পারি, তাদের ইয়েটা করতে পারি আর কি, তাদের সঙ্গে সময় কাটাতে পারছি, ভীষণ ভালো লাগছে। আসলে দেশের মানুষকে আমরা নিজের আপন ভাই বোনের মতোই মনে হয়,
যখন একটা শিল্পী আসে মনে হয় একটা দেশ থেকে আমাদের একজন নিজস্ব লোক চলে আসছে, তারাও কিন্তু ঠিকই সেইভাবে আমাদের সঙ্গে মিলেমিশে আড্ডাটা মারে। আর এই আড্ডা কিন্তু আমার বাসায় হয়েছে, 2বার শিল্পী এসেছে, 2বারই কিন্তু আমার বাসায়। আর সাব্বির জামান তো আমার বাসায় ছিলই, আর বর্ণা মির্জা ছিল না, বাট রাত 10, 12টা, 1টা পর্যন্ত আড্ডা দিয়ে তারপরে হোটেলে ছিল আর কি। তাদেরকে আনা হয় খুবই সম্মানজনকভাবে, তারাও খুবই সম্মানিত বোধ করে। আর আমরা তো ভালো লাগেই আমাদেরকে। আর গান টান গাওয়াটা যেমন ভালো লাগে, তেমন আড্ডাটা কিন্তু তার চেয়ে আরও বেশি ভালো লাগে। গল্প স্বল্প, তাদের নিজস্ব পরিবারের গল্পও হয়, গানের গল্প তো হয়ই। তা আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি আরও কিছু দেখাবো যেটা প্রত্যেকটাই আপনাদের কিন্তু ভালো লাগবে। আমি শুধু যে ব্লগ শেয়ার করি তাই না, আমি কিন্তু রান্নার ভিডিও দেখাই। যারা রান্না পছন্দ করেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু দেশি বিদেশি অনেক ধরনের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমি কিন্তু রান্না করতে যেমন ভালোবাসি, তেমন মানুষের সঙ্গে মিশে চলতেও কিন্তু খুবই পছন্দ করি। আর বেড়াইতে আমার ভীষণ ভালো লাগে, তাই কিন্তু আমি আপনাদের সঙ্গে নানান ধরনের ব্লগ শেয়ার করব। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।